কলিজা সিঙ্গারা খেতে একটু বেশি মজা লাগে, আর ডোটা যদি একটু পারফেক্ট ভাবে বানানো হয় না তাহলে তো দোকানের সিঙ্গারাকেও হার বানাবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলো শুরু করি। এই যে একটা বোল নিয়েছি, বলে নিয়েছি 2 কাপ ময়দা, লবণটা স্বাদ বুঝে দিও, কালো জিরে দিয়েছি এখানে আমি হাফ চামচ, এখানে 1/3 কাপ পানি, আর বাকিটা আমি তেল দিয়ে না 1 কাপ করে নিয়ে সুন্দর করে না মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে ময়দার সাথে সবকিছু একটু চামচ দিয়ে মিশিয়ে অল্প অল্প ওই পানি আর তেল দিয়ে কিন্তু একটু শক্ত করে ডো বানাতে হবে। দেখো সম্পূর্ণ পানিটাই কিন্তু আমার লেগেছে, মানে 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি আর তেল সম্পূর্ণটুকু লেগেছে। অবশ্যই খেয়াল রাখবে সিঙ্গারার ডোটা কিন্তু একটু শক্ত হয়। আর এখন ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই ফাঁকে আমি সিঙ্গারার পুরটা রেডি করে নিচ্ছি। তো এখানে গোটা গরম মশলা একটু তেলের সাথে ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট আর সামান্য পরিমাণে আমি গুঁড়া মশলা সবটুকু দিয়েছি। আর ঝালটা যে যেমন খাও সেই বুঝে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন দিয়েছি কিন্তু মুরগির গিলা কলিজা। আজকে আমি মুরগির গিলা কলিজা দিয়ে সিঙ্গারাটা বানাবো। আর এই যে নতুন আলু আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। অনেকে এটা ভাপ দিয়ে নেয়, আমার কাছে মনে হয় এভাবে কষিয়ে রান্না করলে না অনেক বেশি মজা হয়, নতুন আলু তো যাই হোক আমি সুন্দর করে কষিয়ে 1 কাপ পানি দিয়ে না এটাকে রান্না করে নিব। আর এই পর্যায়ে এখানে আমি হাফ কাপ দিয়েছি মটরশুঁটি, এটা আমার ফ্রোজেন ছিল তো খাওয়াই হচ্ছিল না, ভাবছি যে এর ভিতরে একটু দিয়ে দেয়। তো নেড়ে চেড়ে মিশে আমি ঝোলটা কিন্তু শুকিয়ে নিয়েছি। আর শেষে একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। আর দেখো এখন সুন্দরভাবে না আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। আর এখন এই যে 10 মিনিট পরে আবার চলে আসলাম। তো ডোটা কিন্তু দেখো এখন আগের থেকে না একটু সফট হয়েছে। আর এখন আমি ডোটাটা একটু মথে নিয়েছি, নিয়ে এটাকে আমি 6 ভাগে ভাগ করে নিব। তো 6টা লিচি থেকে কিন্তু আমার 12টা সিঙ্গারা হবে। আর আমি দেখো লিচিগুলো না সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। যখন এই রুটি করি তখন না লিচিগুলো এভাবে মুড়িয়ে নেয়, আমার কাছে রুটি বেলতে সুবিধা হয়। তো যাই হোক আমি না একটা লিচি দিয়ে দেখো লম্বা করে এরকম রুটির মতো বেলে নিয়েছি। একটু পুরো হবে কিন্তু খুব পাতলা হবে না। তো পুরোটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। আর সিঙ্গারার ভাজটা এই যে আমি তোমাদের দেখিয়ে দিই। আমি আজকে 3 রকম সিঙ্গারার ভাজ দিয়ে করবো। তো আমি অর্ধেকটা নিয়ে দেখো এই যে আমি 2 পাশে টেনে একটু পানি দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো পুর দিব, পুর দিয়ে তারপর আমি একটু পানি দিব, পানি দিয়ে যে এরকম করে লাগিয়ে নিব। আর দেখো 2 পাশটা আমি লাগিয়ে দিয়েছি। আর মাঝখানে যে বাকি অংশটা আমি ভাজ করে এই যে এভাবে মুড়িয়ে দিয়েছি। তো এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। তো একটা ডিজাইন হয়ে গেল, আমি আরেকটা তোমাদের দেখাচ্ছি। তো সেম প্রসেসে আমি বানিয়ে নিচ্ছি। নিয়ে দেখো 2 সাইডটা এবার নিচের থেকে টেনে এনে মুড়িয়ে লাগিয়ে দেবো। এই ডিজাইনটাও কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। আরেকটা হচ্ছে একদম সিম্পল, মানে সেম প্রসেসে বানিয়ে একটু ওই যে মুখটা শুধু জাস্ট 2 মুখটা টেনে এনে লাগিয়ে দিব, বাস হয়ে গেল। তো এই 3টা ডিজাইন আমি তোমাদের করে দেখালাম। এই যে অনেকেই পারো, যারা নতুন তারা শিখে নেবে। তো দেখো এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর আমি ফ্রোজেন করে রাখার আগে কিন্তু 2 ঘন্টা ফ্রিজে রাখি, তারপরে না এভাবে বক্স করে রাখি। তো আজকে হাতে একদমই সময় ছিল না, এই জন্য আমি এখান থেকে অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রোজেন করে, কারণ এতগুলো তো আমাদের লাগবে না। আর এখন আমি সিঙ্গারাগুলো এই যে ভেজে নিব। তো আগে থেকে চুলায় কিন্তু আমি তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে আমি একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। আর সিঙ্গারা ভাজার সময় একটু ডুবো তেলে আর চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি খাস্তে হয়। তো দেখো আমি একটু সময় নিয়ে না খুব সুন্দর করে কিন্তু সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। আর দেখো আর কালারটা কত সুন্দর আসছে। তো একে একে আমি যে সবগুলো যে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি পরিবেশন করে নিব। আর আমি কিন্তু সিঙ্গারা একটু বেশি পছন্দ করি। আর কলিজা সিঙ্গারা হলে তো কোনো কথাই নেই। তো আমার ঘরে তো গরুর কলিজা ছিল না, এই জন্য আজকে আমি মুরগির গিলা কলিজা দিয়ে করেছি, কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর সিঙ্গারা খাওয়ার কিন্তু একটা টেকনিক আছে জানো, এই যে এরকম একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু শসা নিয়ে খেলে না অনেক বেশি মজার হয়। আমি তো কাঁচা মরিচ না কামড়ে কামড়ে খাই। তো যাই হোক তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।